মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আমরা একটা টোটো বুক করে এখন কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা এখানে আসতে গেলে অটো, টোটো, রিক্সা বা বাইকে আসতে পারো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বাবা কাল ভৈরবের মন্দিরে। বাবা কাল ভৈরব কাশীর রক্ষাকর্তা কোতোয়াল হিসেবে পূজিত। বিশ্বাস করা হয় তিনি সমগ্র কাশীধামকে আগলে রাখেন। প্রচলিত আছে বাবা কাল ভৈরব দর্শন না করলে বারাণসী ভ্রমণ সম্পূর্ণ ও সফল হয় না। আমাদের বাবা কাল ভৈরবের দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন হলো। এখন আমরা এই গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে যাচ্ছি। আমাদের কাল ভৈরব দর্শন হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে। কাল ভৈরব থেকে কাশী বিশ্বনাথ টেম্পল হেঁটে মোটামুটি 1.4 কিলোমিটার, 10 মিনিট মতো সময় লাগে। তো আমরা মন্দিরের সামনে প্রায় পৌঁছে গেছি। ওখান থেকে রিক্সা, অটো সবই পাওয়া যায়, তবে প্রেফারেবলি অটো না নেওয়াটাই বেটার, কারণ অটো কিন্তু মন্দিরের সামনে পর্যন্ত ছাড়ে না। রিক্সা নিলে অনেকটা সামনে ছেড়ে দেবে। আর আমরা যাচ্ছি এখন 4 নম্বর গেটের দিকে। এখান থেকে টিকিট নিলে পুরুষ ঠাকুর পাওয়া যাবে না, কিন্তু ভিআইপি দর্শন হবে। আর টিকিট ওই দিক থেকে। সুগম দর্শনের জন্য এখান থেকে ভিআইপি টিকিট সংগ্রহ করতে হবে। পার হেড কস্টিং পড়বে 300 টাকা করে। এটা সরকারি কাউন্টার। তোমরা অনলাইনেও ইন অ্যাডভান্স বুক করে আসতে পারো আসবার সময়। বাবা বিশ্বনাথের দর্শন আজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন ভীষণ খিদে পেয়েছে। আর বিকেলে ক্রুজের টিকিট বুক করা আছে। আজকের দিনটা সত্যিই বিশেষ। এখন একটু কিছু খেয়ে নিচ্ছি, তারপর বিকেলে ক্রুজে যাওয়ার পালা। সন্ধ্যায় হবে গঙ্গা ভ্রমণ আর গঙ্গা আরতি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাবা বিশ্বনাথের টেম্পলের আশেপাশে প্রচুর ভালো ভালো খাওয়ার দোকান আছে। যে কোনো দোকানে তোমরা ইচ্ছা করলে খেতে। এখন ঘড়িতে বাজে ঠিক 5:05। আমরা ক্রুজ বুক করেছি গঙ্গার সন্ধ্যারতি দেখব বলে। তো আমরা রবিদাস ঘাট, এখান থেকে ক্রুজগুলো ছাড়ে সব। অনেকগুলো ক্রুজ আছে, আমরা তার মধ্যে অলকানন্দ নামে ক্রুজটাকে বুক করেছি। তো এটা ছাড়ে ঠিক 5:45। এখন আস্তে আস্তে উঠবো ক্রুজগুলোর মধ্যে। 84খানা ঘাট ঘোরাবে, ঘুরিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার এখানে ব্যাক করে দিয়ে যাবে। তো সন্ধ্যারতিটা পুরো আমরা এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো গঙ্গার উপরে। এই ক্রুজের ভাড়া 1000 টাকা পার হেড। 1 ঘন্টা গঙ্গার বুকে ঘোরাবে। 1 কাপ কফি, একটা ছোট জলের বোতল আর 2টো কুকিজ কমপ্লিমেন্টারি দেয়। তোমাদের এর টিকিট অনলাইন কাটতে হবে। काशी से प्रस्थान कर चुके थे तो शासन व्यवस्था सुचारू रूप से। অলকানন্দা ক্রুজটা সম্পূর্ণ এয়ার কন্ডিশন, যা যাত্রাকে আরও আরামদায়ক করে তোলে। ক্রুজ ছাড়ার আগে বড় পর্দায় বারাণসী এবং পথে যেসব দর্শনীয় স্থান দেখা যাবে তার সংক্ষিপ্ত ভিডিও দেখানো হয়, যাতে ভ্রমণটি আরও মনে রাখার মতো হয়ে ওঠে। এরপর ক্রুজ শুরু হলে যাত্রীরা ডেকে ওঠার সুযোগ পায় এবং গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। ब्रह्मा के वरदान स्वरूप शिव का वहां पदार्पण नहीं होना था, किंतु काशी शिव का शरद ऋतु का परम प्रिय निवास स्थल था। এই অলকানন্দা ক্রুজটা রবিদাস ঘাট থেকে শুরু করে একদম নমঘাট পর্যন্ত যায়। তারপর সেখানে সন্ধ্যারতি দেখিয়ে আবার সে রবিদাস ঘাটে ব্যাক করে দেয় 7টার সময়। এ প্রথমে যায় হচ্ছে সন্ত রবিদাস ঘাট থেকে স্টার্ট করে, তারপরে অসি ঘাট, দশাসমেত ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, রাজঘাট, নমঘাট, সবকটা ঘাটই ঘুরিয়ে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, আমাদের ওখান থেকে নমঘাট অব্দি 84 ঘাট। 84 খানে ঘাট আছে না? হ্যাঁ, 84 ঘাট আছে। এই সব ঘাট আরতি তো ওই একটা ঘাটেই হবে, দশটাবাদ ঘাটে না? না, আপনার নমঘাটে আমাদের। নমঘাটে এখানে এত পুরুষ হয়ে যায়, বোট লেগে যায়, দেখানো যায় না, বুঝলেন? আচ্ছা
কাশী বিশ্বনাথ করিডোর বললো এইটা দিয়ে গঙ্গা স্নান করে একদম সোজা এই রাস্তা ধরে সোজা গেলে কাশী বিশ্বনাথ এটা করিডোর এটা মণিকর্ণিকা ঘাট। এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিচিত। এই ঘাটটি মূলত শেষকৃত্য ও দাহকর্মের জন্য প্রসিদ্ধ। অনেক মানুষ বিশ্বাস করেন যে এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মার মুক্তি বা মোক্ষ লাভ করে। ফেরার পথে আমরা ঢু মারলাম কাশী চাট ভান্ডার আর দিনা চাট ভান্ডারে। বারাণসীতে এলে সবাই এখানে নানান রকমের চাটের স্বাদ নেয়। লোকের ভিড়, কোলাহল, উত্তেজনা সব মিলিয়ে এক অন্যরকম দৃশ্য। চাট ভালোই ছিল, কিন্তু মনের ভেতর ঠিক ওয়াও অনুভূতিটা জাগলো না। ভিড় ছিল প্রচণ্ড, স্বাদ ছিল ঠিকঠাক, কিন্তু কিছু যেন আলাদা করে মন ছুঁয়ে গেল না। তারপর এলো মালাইও। হালকা নরম মেঘের মতো, মুখে দিতেই গলে যায়, কিন্তু রয়ে যায় অনুভূতি। এই স্বাদটা সত্যি অপূর্ব। আর তোমাদের বলে রাখি, মালাইও কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়, অন্য কোনো কালে কিন্তু এটা মালাইও পাবে না। সর্বশেষে বেনারসের পান, আহা, স্বাদে ঘ্রাণে সে এক অন্য অনুভূতি। সব কিছু মিলিয়ে বুঝলাম চাট হয়তো সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু মালাইও আর পান বেনারসের আত্মাকে ছুঁয়ে যায় নিঃশব্দে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকাল 7টায় বাবা বিশ্বনাথ মন্দিরের রুদ্রাভিষেকের ভিআইপি টিকিট অনলাইন বুক করা আছে। কাল আবার দেখা হবে। শুভরাত্রি।